হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ভিডিও। আর আজকে আমরা বানাচ্ছি এগ চিকেন ফ্রাইড রাইস। তার জন্য বিনস, পেঁয়াজ দুটোকে আমরা কুচিয়ে নিয়েছি। সেমভাবে আমরা গাজরটাকেও কুচিয়ে নিয়েছি। এবার আমরা ক্যাপসিকামগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নেব। তিনটে পিস চিকেন নিয়ে নিয়েছি, এগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নেব। আপনারা চেষ্টা করবেন এটা বোনলেস হলেই বেটার হয়। আমাদের এখানে অলমোস্ট চিকেনটা কাটা হয়ে গেছে। এটাকে আমরা আলাদা একটা বোলে শিফট করে নেব। আমাদের এখন চিকেন রেডি। এদিকে আমাদের সবজিগুলো রেডি হয়ে গেছে। চিকেনটা ফার্স্টে আমরা ম্যারিনেট করে নেব। আদা পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে, অল্প একটুখানি কাশ্মীরি মির্চ, একটুখানি নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ, সব দিয়ে আমরা এবার চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। এবার আমরা গ্যাস অন করে আগে আমরা চালটাকে সেদ্ধ করে নেব। জল ফুটবে, তারপরে একটু নুন দেব। দেন এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করব। সাদা তেল আমরা সাধারণত অ্যাড করি যাতে চালগুলো একে অপরের সাথে লেগে না যায়, তাই জন্য একটুখানি ছাড়া ছাড়া মতন থাকবে, একে অপরের সাথে চিপকে যাবে না। জলটা দেখুন ফুটে গেছে। এবার আমরা চালটা এর মধ্যে ঢেলে দেবো। চালটা সেদ্ধ হয়ে গেছে, আমরা চালটা নাবিয়ে নিয়েছি। নাবিয়ে ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটা গরম করে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, হাত দিয়ে দেখে নেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে চেষ্টা করবেন একটুখানি গোল্ডেন ব্রাউন করে নেড়ে নেওয়ার। খুব বেশি লালচে করবেন না, নাহলে ওটা শক্ত হয়ে যাবে। একটু সফট ভেতর দিকে যেন থাকে।
চিকেনগুলো আমরা এবার নাবিয়ে নেব। এই যে দেখুন, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। যেহেতু আমি কম করছি তাই জন্য একটা ডিমই দিয়েছি। আপনারা 5-6 জনের জন্য করেন তাহলে 2টো ডিম এনাফ হবে। এবারে আমরা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। চেষ্টা করবেন সবজিগুলো যেন একেবারে গলে না যায়, হালকা একটু যেন ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। সাধারণত চাইনিজ খাবারের মধ্যে আমরা বেশি সেদ্ধ করি না সবজি। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। সবজিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, হালকা একটু ক্রাঞ্চি ব্যাপার আছে। তার সাথে চিকেনটা আর এগটা দুটোই এর সাথে মিশিয়ে দিলাম। এবার আমরা অ্যাড করব চালটা, যেটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সবকটাকে ভালো করে মিক্স করে নেব আমরা। আর একটুখানি নুন দিয়ে দিলাম এতে, যেহেতু আমার নুনটা একটুখানি কম মনে হচ্ছিল। সামান্য সয়া সস, একটুখানি চিলি ভিনিগার দিয়েছি, হালকা একটু ব্ল্যাক পেপার, এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। আমরা সাইডে কড়াটাকে নামিয়ে নিয়েছি। এবার আমরা এক্সট্রা একটা জিনিস করব, সেটা হচ্ছে চারকোল একটুখানি গ্যাসেতে গরম করে নেব। সাধারণত রেস্টুরেন্টে গেলে একটা হালকা আমরা স্মোকি ফ্লেভার পাই খাবারে, তো ওইটার জন্যই চারকোলটাকে পুরো লালচে করে গরম করে নেব। ওর উপরে ঘি বা তেল যে কোনো কিছু, যেটা আপনারা ইচ্ছা হবে আপনাদের, সেটা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুললেই একটা হালকা স্মোকি গন্ধ আপনারা পাবেন।
আমাদের ফ্রাইড রাইস রেডি। এবার থালাতে বেড়ে নেওয়ার পালা। দেখতে যতটা টেম্পটিং লাগছিল, খেতে ততটাই ভালো। আমি আমার মা বাবা সবাইকেই টেস্ট করিয়েছিলাম, তো একদম 10 out of 10 রেটিং। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও যদি ভালো লাগে। বাই বাই।